বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টালো টাটা এসি, জখম বহু যাত্রী। বাঁকুড়া চ্যারিটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বাঁকুড়ায় ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। গঙ্গাজল ঘাটির রাধাকৃষ্ণপুর গ্রাম থেকে প্রায় ৩০-৪০ জন যাত্রী নিয়ে একটি টাটা এসি গাড়ি দুর্লভপুরের দিকে যাচ্ছিল। বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের হংসপাহাড়ি মোড় এবং মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনের ১ নম্বর গেটের কাছে গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরই বেশ কয়েকবার উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতায় গাড়ির আরোহীদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। বহু পুরুষ ও মহিলা গুরুতর আহত হন এবং কয়েকজন গাড়ির ভেতরেই আটকে পড়েন। ঘটনাটি দেখা মাত্রই স্থানীয় বাসিন্দা, পথচারী এবং অন্য গাড়ির চালকরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসন। আহতদের উদ্ধার করে তৎক্ষণাৎ অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। চালক কেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আচ্ছা, ঘটেছে বলতে আপনার আমি বিবিসি কাজে যাচ্ছিলাম সকাল ওই 8:30 নাগাদ। তো আমি যেতে যেতে রাস্তার মধ্যে দেখলাম যে একটা টাটা এসি পাল্টি খেয়ে গেছে। তো টাটা এসিটা দুর্লভপুর আমাদের হাসপাতালের ডাউনের কাছে দাঁড়িয়ে রয়েছে, ওখানেই পাল্টিটা খেয়েছে। তো আপনার আমি দেখলাম যে আহত হয়েছে কজন, তাতে করে হসপিটাল নিয়ে গেছে, এটাই আমি শুনলাম। দিয়ে পরে ও দেখার পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে কজন কী হয়েছে, সেটা অবশ্য ঠিকঠাক সেটা সবাই বলতে পারলো না। বললো যে কয়েকজন মানে খুব রক্তপাত হয়েছে আর মাথার চুল তাদের পড়ে রয়েছে, রক্ত দেখা যাচ্ছে রোডের মধ্যে। এটুকু আমি দেখলাম। আমি আমার কাজের মধ্যে আবার চলে গেলাম। ডিবিসি প্ল্যান্টে আমি কাজ করি, সেই প্ল্যান্টে আমি চলে গেলাম। আপনার নাম? আমার নাম ভূদেব মল্লিক।